দেখতেই পাচ্ছেন এটা আমাদের ক্যামেরাম্যান। এই যে আমাদের ক্যামেরাম্যান মনে হয় একটা দুটো লেবু নেবে বলে এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তো আমার মনে হলো উনি একটা লেবু নেওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো তো বন্ধুরা আমরা অলরেডি গাড়ির ভিতরে আছি। আমাদের ড্রাইভার এখানে ড্রাইভিং করছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা যাচ্ছি সেই যেখানে আমাদের আজকে লোকেশন আছে সেখানে। গিয়ে সেখান থেকে আমি আপনাদের কি কি দেখাতে পারি চেষ্টা করবো, বহুত কিছু দেখানো। তো চলুন যাই। ফাইনালি আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বর্তমানে আমি মালয়েশিয়ান একটা জায়গায় আছি, যেটা হচ্ছে সিলাঙ্গু ডিস্ট্রিক্ট। খুব সুন্দর একটা জায়গা। আর এখানে আমার কিছু কিছু বাংলাদেশি ভাইয়েরা দেশ ছেড়ে অন্য দেশে এসে কত কষ্ট করে তারা চাষাবাদ করে, আর সেখান থেকে কিছু অর্জন করে, আর সেটা আমাদের দেশে পাঠিয়ে রেমিটেন্স পাঠায়। আর আজকে ভিডিওতে আমি কয়েকটা ভাইকে সাক্ষাৎকার নেবো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখি, একটা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। তো ভাই মালয়েশিয়ায় কতদিন এসেছেন? মালয়েশিয়ায় আসছি ভাই ৫ মাস। আলহামদুলিল্লাহ। তো এখানে সবকিছুই ভালো, তাই না? জি, সবকিছুই ভালো। যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা অ্যাকচুয়ালি কি কাজ করেন? অ্যাকচুয়ালি আমরা এই যে সবজির বাগানে এক কথায় এই প্রজেক্টে আছি আরকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই ভাই মালয়েশিয়াতে এসছে মাত্র ৫ মাস হলো, ঠিক আছে? তো এনারা এদিকেরই চাষাবাদ করছে, একটু এদিকেরই দেখাও। যে দেখেন আরেকটা ভাই এদিকেরে মানে বীজ বুনছে, এটা হচ্ছে মনে হয় সম্ভবত লাল শাক। আর এইদিকেরই দেখেন কলমি শাক করেছে, কত সুন্দর সুন্দর কলমি শাক। এই যে দেখেন। তো ভাইরা এইসবই কাজই করে। তো যাই হোক ভাই, এখন বর্তমান আপনারা ভালোই আছেন না? জি, ভালো আছি। সবকিছু মিলে? সবকিছু মিলাই ভালো তো আছি। কোনো রকমের অসুবিধে নেই কোনো নাকি? অসুবিধা নাই। যাই হোক, যে ভাইয়ের কাছে কাজ করছেন মনে হয় খুবই সাপোর্ট পান। হ্যাঁ, হ্যাঁ। যার কারণে ৫ মাসই এক জায়গায় আছেন এত কষ্টের ভিতরে। তো যাই হোক, আপনারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশে রেমিটেন্স শক্ত করছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা ভালো থাকেন। আর সবসময় একটা কথাই বলবো, নিজের শরীরকে সুস্থ রাখবেন। তো আশা করি ভাইয়েরা ভালো লাগছে আপনাদের এই ভিডিও। তো চলুন আরেকটা ভাইয়ের কাছে। তো দেখেন সারি, সারি কত সুন্দর, সুন্দর পেঁপে লাগানো আছে। একটুখানি কাছে আসেন ক্যামেরাম্যান। এই যে দেখেন ক্যামেরাম্যান একটু, খুব সুন্দর ফল হয়েছে। অনেক গাছ আছে, ওই দিকের অনেক গাছ আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই দিকের কি কি গাছ আছে। আর এই দিকের দেখেন অন্য কিন্তু একটা চাষ করেছে, একটুখানি কাছের থেকে দেখাও। এটা এক রকমের সবজি মতন, শাক মতন আর কি। এটা হচ্ছে অন্য অন্য দেশের লোক খায়, আমাদের বাঙালিরা একটু কম খায়। আর এই যে দেখেন কলমি শাক, এটাও কিন্তু কলমি শাক। এদিকে দেখেন কলমি শাক, এইদিকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট কলমি শাক হয়েছে। এটা মনে হয় ২-১০ দিন পরে এটা আবার কিন্তু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। রেডি চলে এসেছি লাউ খেতে। আর এটা অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু একটা লাউ খেত, ঠিক আছে? আর এখানে অনেক সবজি অলরেডি ধরেছে, দেখেছেন? একটু ক্যামেরাম্যান একটু দূর থেকে দেখান। আর অনেক রকমের এই দেখেন আরো ছোট ছোট হচ্ছে, আর এগুলো মোটামুটি ২-১ দিনের ভিতরে কাটা যাবে। তো এটা অনেক কষ্ট করে কিন্তু করছে। আর আমাদের এই সবজিটা অনেক একটা প্রিয় সবজি, ঠিক আছে? যে দেখা যাচ্ছে অনেক সবাই কম বেশি পছন্দ করে। অনেক রকমের ফসল হয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর পাতা ছেড়েছে কচি কচি। এর যে আগাটা আছে, কচি কচি আগা আছে অলরেডি। ওখানে দেখেন ওখানে কি কাটাকুটি করছে। আসেন একটু এদিকে আসে, আমরা দেখাই। এদিকে এটা মনে হয় কাল পরশু কাটবে। আর এখানে অলরেডি কিন্তু কেটে রেখেছে, দেখেন এটা মনে হয় আজকালের ভিতরে বাজারে চলে যাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে ২ রকমের লাউ আছে, দেখতে পাচ্ছেন? একটু এদিকেই দেখান আমাদের দর্শকদের। এই যে অলরেডি লাউ কিন্তু কেটে রেখেছে, দেখছেন ২ রকমের লাউ আছে। এটা কিন্তু দুটোই আমাদের দেশীয় লাউ, কিন্তু আমার মনে হয় এইটা সব থেকে বেশি খেতে ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব একটা সুন্দর টেস্ট লাগে। আর এখানেও আর এক রকমের লাউ আছে। এই যে দেখেন ২ রকমের লাউ এখানে, ঠিক আছে? তো এটা অনেক কষ্ট করেই দেশ থেকে বিদেশে এসে কিন্তু চাষাবাদ করা লাগছে। তারপরে আমরা দেখাবো এই যে দেখেন বেগুন ক্ষেত। দেখেন আমাদের দেশীয় সবজি, যার নাম আমরা পটল বলে থাকি। দেখেন কত সুন্দর পটল গাছ চাষ করেছে। একটু দূর থেকে দেখাও পুরোটা কিভাবে চাষ করেছে। এরা কিন্তু কোনো মালাই বা মালয়েশিয়া, এটা কিন্তু কোনো মালয়েশিয়ার লোক করেনি, ঠিক আছে? আমাদের দেশি ভাইরা মালয়েশিয়া দেশের থেকে এসে কিন্তু এই দেশে কত সুন্দরভাবে ফসল চাষ করছে। দেখেন একটু এদিকে ঘুরে ঘুরে দেখান যে কত রকমের চাষাবাদ করেছে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফল ধরে দিয়েছে, দেখেন
অলরেডি ফল ধরন এসছে, ফুলও আসছে, একটু ফুলগুলো দেখাও। এই যে ফুল আসছে অলরেডি, অনেক ফল চলে এসছে। আর ওই দিকের আরো অন্যান্য সবজি আছে, আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করব। আর ওই দিকে দেখেন একটু কলা গাছগুলো দেখেন, অনেক রকমের সবজি কলা হয়েছে। একটু ফোকাস করেন ওই দিকেরই ক্যামেরাম্যান। ওকে, তো আমরা এখন চলে এসেছি লেবু খেতে, একটু কাছে এসে দেখান। দেখেন কত লেবু ধরে রয়েছে, দেখছেন? এগুলো কিন্তু অনেক অনেক লেবু খেতে, এক এক দিনই প্রায় যদি 1000 কেজি করেও তোলে, তারপরেও কিন্তু 2-6 মাসে কম হবে না। দেখতে পাচ্ছেন? একটু এদিকে আসেন, দেখেন কত সুন্দর করে এরা কিন্তু লেবু ক্ষেত করেছে। ভিতরের দিকের একটু আসি, দেখেন এখানেও কিন্তু সেম জিনিসটাই করা আছে। এখানে দেখেন এর ভিতরে কিন্তু ঢুকে ঢুকে যে পানি দেওয়া, এটা কিন্তু সম্ভব হবে না, যার কারণে এখানে কিন্তু পানির লাইনটা সেভাবেই, সব ক্ষেতেই কিন্তু পানির লাইনটা এইভাবেই করা আছে। দেখেন একটু এদিকে আসি, এই যে দেখেন কত সুন্দর সুন্দর, এগুলো মনে হয় পেকে গিয়েছে। দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের একটা ভাই কাজ করছে, আমরা আমাদের ভাইয়ের একটা সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের বাড়ি কোথায় ভাইয়া? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কতদিন এসছেন? আসছি এক বছর। মাশাআল্লাহ 1 বছর এসছে। তো এই কাজ কতদিন ধরে করছেন? এই কাজ আমি আর এক জায়গায় করছিলাম, তো এই জায়গা প্রায় 1 বছর হয়েছে কাজ আহ, করা। মাশাআল্লাহ এখানেও 1 বছর ধরে। তো মোটামুটি সব মিলে আপনি ভালোই আছেন, তাই না? জি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনার একটা দেখতে পেলেন আমরা একটা ভাইয়ের সাথে। তো মোটামুটি কি কি কাজ করা লাগে এখানে আর কি, যদি আমার দর্শকদের একটু বলতেন। কাজ আপনার এনে লেবু আছে, তারপর এনে মিষ্টি কুমড়ো, লাউ, তারপর ভেন্ডি, বেগুন, এরপরে আপনার এই সবজি আর শাক আছে, লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, জি, এই ধরনের শাক করা হয় আর কি, মূলা শাক আছে। যাক মাশাল্লাহ। তো সব মিলিয়ে আমাদের দেশে আর কি যে সব শাকসবজিগুলো আমরা পাই, মোটামুটি লেবু থেকে শাক সবজি, লাউ ডাঁটা, পেঁপে, কুমড়ো, মোটামুটি সমস্ত কিছুরাই কিন্তু আমাদের দেশে থেকে অন্য দেশে এসে আমরা অনেক কষ্ট করে, দেখতেই পাচ্ছেন আপনারা কত কষ্ট করে এখানে আমরা তৈরি করছে। ঠিক আছে, তো ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো ওকে ভাইয়া, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আমাদের তরফ থেকে আপনাদের জন্য দোয়া থাকলো, ভালো থাকলো, খুব সেফটিতে কাজ করবেন। যেহেতু আপনি এখানে এসেছেন টাকার জন্য, কিন্তু আপনার ইনকামে আপনার ফ্যামিলি চলছে, আপনি ভালো থাকলে কিন্তু আপনার ফ্যামিলি ভালো থাকবে, তাই না নাকি ভাই? জি জি। তো দেখতেই পেলেন যে আমাদের একটা ভাই কত কাজ করে, দেশেও কিন্তু কাজ করে, এখানেও এসেও কিন্তু সেই সেম কষ্ট করছে। তো ভিডিও খ্যাত, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর, এটা আমাদের কিন্তু দেশীয় বেগুন। আর এই বেগুনগুলো অ্যাকচুয়ালি বেশি বড় হয় না, আমাদের দেশে যেরকম বড় বড় বেগুন হয়, লম্বা লম্বা হয়, আর এখানকার বেগুন কিন্তু বেশি একটা বড় হয় না। আর এই বেগুনটা যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কিন্তু এটা বিক্রি হবে না, বাজারে নিয়ে গেলে এটা রিজেক্ট করে দেবে। তো একটু এদিকে কাছে আসেন, একটু ফোকাস করে দেখান। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল ধরেছে, অলরেডি ফুল চলে এসছে। এই যে দেখেন, আর পাশেই কিন্তু ভেন্ডি ক্ষেত আছে, একটুখানি আমাদের দর্শকদেরকে দেখার। এই যে দেখেন পাশে কিন্তু ভেন্ডি অলরেডি অনেক এরিয়া নিয়ে ভেন্ডি ক্ষেত, এর ভিতরে তো ঢোকা যাবে না, যার কারণে আমরা দূর থেকে দেখাচ্ছি। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা অন্য সাইটে যাব, গিয়ে দেখবো যে ওখানে কি আছে। মানে আমরা কিন্তু বিদেশে থেকেও দেশের স্বাদটা আমরা নিতে পারি। যেমন মনে করেন পাট শাক আছে, লাল শাক আছে, মূলো শাক আছে, সাদা শাক আছে, ডাঁটা শাক আছে, সমস্ত কিছুই আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ ফরমালিন মুক্ত, এখানে সেরকম বিষ দেওয়া হয় না, অন্য কিছু দেওয়া হয় না। যেমন আমাদের দেশে অনেক রকমের কিন্তু ফরমালিন দেওয়া, এখানে কিন্তু কিছুই দেওয়া হয় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটু কাছে এসে দেখান কত সুন্দর পাতা হয়েছে। পাতায় কিন্তু একটাও পোকা লাগেনি, আপনাদেরকে একটা পাতা ছিঁড়ে দেখায়, দেখেন একটা পাতায়ও কিন্তু এরা পোকা লাগেনি। তো সর্বশেষ আমার অনেক দর্শক আমার ক্যামেরাম্যানকে দেখতে চেয়েছিল, যে আমার ক্যামেরাম্যান কে বা কোথায়। তো আমাদের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার ক্যামেরাম্যানকে। একটু দেখতেই পাচ্ছেন এটা আমাদের ক্যামেরাম্যান। এই যে আমাদের ক্যামেরাম্যান মনে হয় একটা দুটো লেবু নেবে বলে এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। তো আমার মনে হলো উনি একটা লেবু নেওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো করিম ভাই, আপনি কি আমাদের দর্শকের জন্য কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিও থেকে সবাইকে বলবো, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। মালয়েশিয়া থেকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া।
এই দেখেন পেঁপে ক্ষেত দেখেন, একটু ভিতরে আসেন। এই যে দেখেন কত রকমের কত পেঁপে গাছ আছে এখানে। এক এক দিনে কিন্তু কয়েক হাজার কেজি পেঁপে কিন্তু এখান থেকে উৎপাদন করে এখানে যে মালিক আছে, স্টাফরা আছে, ওয়ার্কার আছে, তারা কিন্তু একটা একটা গাছ থেকে প্রায় 5 কিলো 10 কিলো করে যদি পেঁপে মানে ছেড়ে, তারপরে দেখেন মোটামুটি কত গাছ আছে এখানে, 200-300 গাছ আছে, তারপরে কত পেঁপে হয় একদিনই, মাশাআল্লাহ। এটা কিন্তু কোনো অন্য দেশের লোক করে না, এটা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরাই করে।